দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা। সারা বিশ্বব্যাপী প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়। তারই ধারাবাহিকতায় এবছরও আমাদের দেশ সহ সারা বিশ্বেই এই দিবসটি পালিত হচ্ছে। আসলে বিশ্বব্যাপী সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানো এবং তাদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এই প্রোগ্রামটি পরিচালিত হয়। প্রথম 1996 সালে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি বা আগে যেটাকে আমরা ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি, এই সংগঠনটি এই ফিজিওথেরাপি দিবস পালনের উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতায় প্রতি বছর এই দিবসটি পালিত হয়। এই বছর এই দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাত, ব্যথা ও জয়েন্ট প্রদাহে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব। আসলে একটি পরিসংখ্যানে দেখা গেছে সারা বিশ্বব্যাপী এখন সিনিয়র সিটিজেন বা বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এটা একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে অনেকের কাছে। কারণ একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে স্বনির্ভর হয়ে যায়, সে তার নিজের কাজগুলো নিজে করতে পারে। এবং একটা সিনিয়র সিটিজেন বা বয়স্ক মানুষ যখন আস্তে আস্তে বয়স বৃদ্ধ হতে থাকে তখন কিন্তু সে আবার একজন মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তো এই বয়স্ক জনগোষ্ঠীকে কীভাবে সচল রাখা যায়, কর্মক্ষম রাখা যায়, এটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড একটা দুশ্চিন্তা কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই সময়ে দাঁড়িয়ে আজকে আমরা এই বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করছি এবং আমাদেরও এই একটাই লক্ষ্য যে এই প্রবীণ বা জনগণ সিনিয়র সিটিজেনদেরকে কীভাবে সক্ষম রাখা যায়। সেক্ষেত্রে যে বড় প্রতিবন্ধকতা সেটা হলো বিভিন্ন রকম বাত, ব্যথা বা জয়েন্টের প্রদাহ। যেমন সিনিয়র সিটিজেনরা যেমন বিভিন্ন রকম বাত রোগে ভুগে থাকেন, তার মধ্যে খুব কমনলি আমরা পেয়ে থাকি অস্টিওআর্থ্রাইটিস, যেটা বয়সজনিত এক ধরনের হাড়ের বা জয়েন্টের প্রদাহজনিত রোগ। যেমন বয়স 40-এর উপর হলে আস্তে আস্তে আমাদের চুল পেকে যায়, তেমন হাড়ের একটু ক্ষয় হতে থাকে। জয়েন্টের ভিতরে যে আর্টিকুলার কার্টিলেজগুলো থাকে, এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এগুলো কমে যায়, আর্টিকুলার কার্টিলেজগুলো ক্ষয় হতে থাকে, যার ফলে জয়েন্টে এক ধরনের প্রদাহ তৈরি হয়। বিশেষ করে সেটা বড় বড় জয়েন্ট যেমন হাঁটু, কোমর, ঘাড়, হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এই জয়েন্টগুলোতে এই অস্টিওআর্থ্রাইটিস বেশি আক্রান্ত করে। এর ফলে পেশেন্ট যেমন নিচে বসা, নামাজের মতো বসা, টয়লেটে বসা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, এই জাতীয় অ্যাক্টিভিটিসে তার অনেক কষ্ট। তো এই মানুষগুলোকে যদি আমরা সুস্থ রাখতে চাই তাহলে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব অপরিসীম। কারণ আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন রকম ব্যথানাশক ওষুধ বা এনএসআইডি, যেটা আমরা নিরুৎসাহিত করে থাকি, সাময়িকভাবে হয়তো কিছুটা খেলেও দীর্ঘমেয়াদী এই ধরনের ওষুধের ফলে আমাদের যেমন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অনেক প্রবলেম, পেপটিক আলসার, ডিউডেনাল আলসার, এছাড়া লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলা বিকল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা যদি তার এই পেইনটাকে কমিয়ে নিয়ে আসতে পারি, মুভমেন্টটাকে রেস্টোর করতে পারি, তাহলে কিন্তু এই রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকবে। এছাড়াও বেশ কিছু ডিজিজ যেমন আমরা বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থোপ্যাথি বা বিভিন্ন রিউমেটোলজিক্যাল ডিজঅর্ডারের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা আসলে অনস্বীকার্য। এবং এই শুধু বাত ব্যথাই নয়, ফিজিওথেরাপি মানে অনেকগুলো ডিসিপ্লিনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। তার মধ্যে যেমন আমরা বলি স্পোর্টস ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাস্কুলোস্কেলিটাল, যেটা আমরা একটা পার্ট হলো রিউমাটোলজিক্যাল, বাট মাস্কুলোস্কেলিটাল বিভিন্ন পেইন রিলেটেড যে সমস্যাগুলো নিয়ে রুগীরা তাদের মাসেল এবং জয়েন্টজনিত যে সমস্যায় ভুগে থাকে তার মধ্যে ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ। এছাড়া নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি, পেডিয়াট্রিক ফিজিওথেরাপি, গাইনিকোলজিক্যাল ফিজিওথেরাপি, কার্ডিও রেসপিরেটরি ফিজিওথেরাপি, এরকম মেডিকেল সায়েন্সের অনেকগুলি শাখার সাথে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই সমন্বিত চিকিৎসা, যেমন আমরা বলি যে কিছু অসুখের ক্ষেত্রে ওষুধের পাশাপাশি সার্জারির প্রয়োজন পড়ে, ঠিক তেমনই কিছু কিছু অসুখ বিসুখের ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি প্রয়োজন পড়ে। কিছু অসুখ বিসুখ যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপির প্রয়োজন পড়ে। এই সমন্বিত চিকিৎসা যদি আমরা সঠিকভাবে দিতে পারি এবং রোগীরা যদি তাদের প্রয়োজন অনুযায়ী পায়, তাহলে কিন্তু রোগীদের যে সমস্যাটা সেটা দ্রুত সমাধান হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা জানেন যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস কিংবা স্পাইনাল কর্ড ইনজুরি রিলেটেড যে পক্ষাঘাতগ্রস্ততা, এই ধরনের রোগে
যদি সঠিকভাবে ফিজিওথেরাপি না হয় রোগীটা কিন্তু রেসিডুয়াল প্যারালাইসিসের দিকে চলে যায়। আবার এই যে বিভিন্ন বাত ব্যথাজনিত সমস্যায় যদি রোগীরা সঠিক চিকিৎসা না পায়, জয়েন্টগুলো স্টিফ হয়ে যায়, আস্তে আস্তে পেশেন্ট চাইলেও তার স্বাভাবিক মুভমেন্ট করতে পারে না। এই সমস্ত ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে। তাই আজকে এই বিশ্ব ফিজিওথেরাপি দিবসে প্রাককালে বলবো, সাধারণ মানুষ যারা আমরা আছি তাদেরকেও সচেতন হতে হবে, পাশাপাশি আমরা যারা চিকিৎসা পেশার সাথে সংশ্লিষ্ট তাদেরকেও যথাযথ নিয়ম মেনে একজন রোগীকে যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুপাতে তাকে ওই ডিসিপ্লিনের চিকিৎসকের কাছে রেফার করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আবারও বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।